ও দিনাজপুরের মুসলমান, কেমন তালহা আমার মায়ার নবীর আশিক। মায়ার নবী ডাক দিয়া কয়, রে তালহা, যা বলবো তাই কি পালন করতে পারবি? তালহা ডাক দিয়া কয়, হা হা হা, আপনি হুকুম দিয়াই দেখেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, ফাকতুল আবাকা, ও তালহা, যা তোর বাবারে হত্যা করে তার মাথাটা আমার সামনে আইনা হাজির করে দেয়। তালহার কাছে মায়ার নবী এই আদেশটা দিতে দেরি, তালহার ঘরের দিকে দৌড় দিতে দেরি হয় নাই। মায়ার নবী দেখে তো বুঝে ফেলছে এই তালহা তো পাগল হয়ে গেছে, আমার জন্য বড় আশিক। তালহা বাড়িতে গিয়ে ওর বাবারে হত্যা করবে। মায়ার নবী আবার পিছন থেকে ডাক দেয়, রে তালহা, ও তালহা দাঁড়া, তোর বাবারে হত্যা করা লাগবে না। ও তালহা, তুই কি জানো না, লাইসা ফি দীনিনা কাতিয়াতির রহিম। ও তালহা, তুই কি জানো না, আমাদের দিনের মধ্যে তো আত্মীয়তা ছিন্ন করার কোনো বিধান নাই। ও তালহা, আমি তোরে পরীক্ষা করার জন্য তোর হুকুম দিয়েছি, তোর বাবারে হত্যা করা লাগবে না। এরে তালহা, আয়, তুই আমার পরীক্ষায় পাশ করেছো, তোর বাবারে হত্যা করা লাগবে না। মায়ার নবীর জন্য এই ছোট্ট মানুষ কি পরিমাণ মায়ার নবীর জন্য পাগল। এই তালহা একদিন অনেক দিন পর মায়ার নবীর দরবারে আর দেখা যায় না। যেই তালহা সব সময় মায়ার নবীর সঙ্গে সঙ্গে থাকে, যেই তালহা সব সময় মায়ার নবীর শরীরের সঙ্গে শরীরটা লাগাইয়া লাগাইয়া বসে, ওই তালহারে আর দেখা যায় না। মায়ার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, আমার তালহার কেন আমি দেখতে পাই না? সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনার ছোট্ট সাহাবী আজকে কয়েকটা দিন হইল ও বড় অসুস্থ। রহমতের নবী ডাক দিয়া কয়, রে সাহাবাই কেরাম, চলো আমরা তালহার দেখার জন্য যাব, তালহার বাড়িতে গিয়া হাজির হয়ে যাব। এইবার রহমতের নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সাহাবাই কেরামরা সকলেই মায়ার নবীর সাথে সাথে হাঁটতেছে। মায়ার নবী যখন তালহার বাড়িতে গেলেন, তালহার বাড়িতে গিয়া সর্বপ্রথম তালহার বাবার সঙ্গে দেখা হলো। মায়ার নবী ডাক দিয়া কয়, রে বারা, ও তালহার বাবা, আমার আশিক তালহার কি অবস্থা? আমার তালহা কই? তালহার কাছে আমারে একটু নিয়ে চল। তালহার বাবা চোখের পানি ছাড়িয়া কয়, রে ও মায়ার নবী, তালহার কোনো হুঁশ নাই, তালহা এমন অসুস্থ হয়ে গেছে, তালহা বিছানার মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে। আজকে কয়েকটা দিন তালহার কোনো হুঁশ নাই, সব সময় বেহুশের হালাতে থাকে। আর যখন একটু হুঁশে আসে, হুঁশে আসা মাত্রই শুধু আপনার কথা স্মরণ করে। মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, ও তালহার বাবা বারা, আমারে একটু তালহার কাছে নিয়ে চল। মায়ার নবী গিয়া দেখে তালহা তার বিছানার মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে, তালহার কোনো হুঁশ নাই। রহমতের নবী তালহার জন্য দোয়া কইরা ফিরে আসলেন। আসার পথে তালহার বাবারে ডাক দিয়া কয়, ও তালহার বাবা বারা, আমার তালহার অবস্থা বেশি ভালো না, মনে হইতেছে আজকের রাতের মধ্যে ইন্তেকাল করবে। আমার তালহার যদি ইন্তেকাল হয়, আমার মায়ার নবীরে জানানো ছাড়া আমার তালহার কবর দিবি না। আমি রাতের বেলা আইসা নিজের হাতে তালহারে দাফন কাফন করব। আমি রহমতের নবী আমার তালহার জানাজাটা আমি নিজে পড়াইব। আমার তালহার জানাজা যেন আমি রহমতের নবীর অনুমতি ছাড়া না হয়। মায়ার নবী তালহার বাবাকে এই কথা বলিয়া তালহার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী ফজরের নামাজের পরে মায়ার নবীর
কথাটা শুনিয়া তালহার রাতের বেলা যখন হুঁশ ফিরে আসলো, তালহার যখন হুঁশ আসলো, তালহা হুঁশের মধ্যে আইসা একটা কথা বলতেছে, ও বাবা, আমার রহমতের নবী কি আমার একটু দেখার জন্য আসছিলামনি? আমার নবীকে একটু আমার খোঁজ খবর নিছেনি? তালহার বাবা ডাক দিয়া কইরে, তালহা, হা, রহমতের নবী তোরে দেখার জন্য আজকে আসছিলেন। তালহার ডাক দিয়া কয়, ও বাবা, আমার মায়ার নবী আইসা আমারে দেখা কি বলে গেছে? মায়ার নবীর কথা শুনিয়া তালহার বাবা ডাক দিয়া কয়, ও তালহা, আমার রহমতের নবী আইসা তোমার জন্য দোয়া করে গেছেন, আর বলছেন আজকে রাতের বেলায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবীর অনুমতি ছাড়া যেন তোমাকে দাফন দেওয়া না হয়। মায়ার নবী রাতের বেলা আইসা তোমার দাফন কাফন করে দিবেন। তালহা ডাক দিয়া কয়, ও আমার বাবা, না না না, আজকে রাতের বেলা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার নবী যেন আমার দাফন দিতে না আসে। তালহার বাবা ডাক দিয়া কয়, রে তালহা, রহমতের নবী যদি তোর জানাজার মধ্যে শরীক হয়ে যায়, তোর কপালটা বড় ধন্য হয়ে যাবে। কেন তুই নিষেধ করতেছো বুঝতে পারলাম না। এরা দিনাজপুরের মুসলমান, তালহা কেমন আমার মায়ার নবীর আশিক। তালহা ছোট্ট হতে পারে, কিন্তু তার বুকের ভেতরে মায়ার নবীর মায়া মহাব্বতে ভরা। এই ছোট্ট সাহাবী তালহা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, গভীর রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আর আমার ইন্তেকালের খবরটা শুই না আমার রহমতের নবী যদি আমার জানাজায় আইসা হাজির হয়ে যায়, ও আমার বাবা, আপনি কি জানেন না আমি তালহা আর মায়ার নবীর বাড়ির মাঝখানে কতগুলো ইহুদিদের বাড়ি আছে? রাতের বেলা আমার মায়ার নবী আমি তালহার ইন্তেকালের কথা শুনিয়া আমি তালহার জানাজা পড়ার জন্য যদি হাজির হয়ে যায়, আর গভীর রাতে ওই ইহুদিরা আমার মায়ার নবীরে যদি একা পাইয়া আমার মায়ার নবীকে আঘাত করে, আমি তালহা সহ্য করতে পারবো না। ও বাবা, আমার মায়ার নবী আর আমার বাড়ির মাঝখানে ইহুদিদের বাড়ি, রাতের বেলায় আমার মায়ার নবীর একা পাইয়া ওই দুশমনেরা আমার মায়ার নবীর উপরে আক্রমণ করবে। ও আমার বাবা, আমার যদি রাতের বেলায় ইন্তেকাল হয়ে যায়, আমি এমন সৌভাগ্য চাই না যেটা অর্জন করার জন্য রহমতের নবীকে কষ্ট সহ্য করা লাগে। একটু চিল্লায়া কান্না আল্লাহু আকবার। রাতের বেলায় তালহার ইন্তিকাল হয়ে গেল। মায়ার নবী ফজরের নামাজ পড়া মাত্র সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার তালহার কি অবস্থা, আমার তালহার কি হালাত? মায়ার নবীর কথাটা শুই না সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও রহমতের নবী, আপনার তালহা আর বেঁচে নাই। রাতের বেলায় তালহার ইন্তেকাল হয়ে গেল। তালহার কথাটা শুই না মায়ার নবী অনেক কষ্ট পাইলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, রে সাহাবায়ে কেরাম, কেন আমার একটু জানাইলি না? রাতের বেলা আমার তালহার ইন্তেকাল হয়েছে, কেন আমার তালহার ইন্তেকালের খবরটা আমারে জানাইলি না? যদি আমারে জানাইতি, আমি রহমতের নবী নিজে হাতে গিয়া তালহার লাশটা কবরের মধ্যে নামাইতাম। আমি রহমতের নবী নিজে তালহার জানাজাটা পড়াইতাম। সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া কয়, রে নবী, এই ছোট্ট সাহাবী ছোট্ট হতে পারে, কিন্তু আপনার জন্য বড় পাগল। আপনার মায়া তালহার অন্তরের মধ্যে ভরা। ও মায়ের নবী, তালহার যখন রাতের বেলা ইন্তেকাল হয়েছে, তালহা ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছে, রাতের বেলা যদি আমার ইন্তেকাল হয়, মায়ার নবীরে যেন জানানো না লাগে। কারণ তালহা ডাক দিয়া বলে গেছে, মায়ার নবী আর তালহার বাড়ির মাঝখানে কতগুলো ইহুদিদের বাড়ি। রাতের বেলা মায়ার নবী যদি
তালহার ইন্তেকালের কথা শুই না হাজির হয়, দুশমনেরা মায়ার নবীকে আক্রমণ করবে। তালহা আপনার শরীরের উপরে আক্রমণ হোক এটা কখনোই চাইতেন না। এই জন্য রাতের বেলা তালহার ইন্তেকাল হয়েছে। তালহার ইন্তেকাল হওয়ার পরে তালহা বলে গেছে রাতের বেলায় যেন তার দাফন করা হয়। মায়ার নবী কথাটা শুই না চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছাড়িয়া কইরে সাহাবায়ে কেরাম আমাকে একটু তালহার কবরের কাছে নে, আমি তালহার কবরের কাছে যাব। মায়ার নবী এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়া তালহার কবরের কাছে গিয়া হাজির হয়ে গেলেন। মায়ার নবী আগে দাঁড়াইছে, সাহাবায়ে কেরামও পিছন পিছনে মায়ার নবীর সামনে দাঁড়াইছে। মায়ার নবী তালহার কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক এই তালহা আমার জন্য পাগল, যেই তালহা আমার জন্য এত পাগল, ও আল্লাহ তালহা আমার জানাজায় শরীক হতে নিষেধ হয়েছে, কারণ দুশমন যেন আমাকে আক্রমণ করতে না পারে। ও আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি হাসরের ময়দানে তালহা আর আমি আপনার ভেতরে, তালহা আর আপনার ভেতরে আমি এমন একটা দৃশ্য দেখতে চাই, ইয়াজহাকু ইলাইকা তাজহাকু ইলাইকা ওয়া ইয়াজহাকু ইলাইহি, তালহা আপনার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসবে আর আপনিও তালহার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসবেন। আল্লাহু আকবার। কি হরকত পে খন্দ জান ফুকু से ये चिराग बुझा या न जाएगा, फूकों से ये चिराग बुझाया न जाएगा। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। हर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, हर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় হরিশপুর, দক্ষিণপাড়া, বড় হাসিমপুর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 25শে ডিসেম্বর 2025। মহতী মাহফিলে সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। ইকো বন্ধ করেন, রিভাব দেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কাজ কাম থেকে ফারেক করে দ্বীনি একটা মজলিস, গুনাহ মাফের মজলিস তথা এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুস সাকালাইন, সৈয়দুল মুরসালিন, আফতাবে নবুয়াত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন। এই আয়োজনের পিছনে যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট মাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে আমার যে সমস্ত কলিজার টুকরো যুবক ভাইয়েরা আজকের এই সুন্দর আয়োজন সাজিয়েছেন, আল্লাহ তাআলা এর উসিলায় সকলকে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে খুশি নাকি বেজার? আওয়াজে তো বোঝা যায় বড় চিন্তার বিষয়। সত্যি কি খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। আপনারা যেমন খুশি, আমার আল্লাহ তাআলাও আপনাদের উপরে খুশি। একটু চিল্লায়া কর না সুবহানাল্লাহ। কারণ কি? কয় আল্লাহ তাআলা যাদেরকে খুশি করেছেন, যাদের উপরে খুশি হয়েছেন, তারাই একমাত্র এই কোরআনের প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারছেন। কথা কন ঠিক কি না? কারণ অনেক বান্দারা আছে বাইরে দিয়ে ঘুরতেছে, এই প্যান্ডেলের মধ্যে ঢুকার সৌভাগ্য তাদের হয় নাই। কারণ এই প্রোগ্রামে ঢুকতে নিজের ক্রেডিটে ঢোকা যায় না। আল্লাহ যাকে কবুল করে সেই একমাত্র এই প্যান্ডেলে ঢুকতে পারে। কথাক্ষণ ঠিক কিনা? কারণ এটা এমন একটা মজলিস যেখানে ঢুকার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একটা গুনাহ তো হবেই না, বরং প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহকে একা একা স্মরণ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন এরকম মজলিস মিলায়া আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলাও এর থেকে উত্তম মজলিসে তথা ফেরেশতাদের মজলিসে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। অতএব
এখানে যারা ঢুকতে পারছেন আপনাদের কপাল বড় ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরি মুনাজাত পর্যন্ত থেকে গুনাহ মাফ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আর যারা এখনো ঢুকতে পারেন নাই তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত ঢুকে পড়েন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, সকলেই বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে কিছু কথা বলার নিয়তে কোরআনুল হাকিম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসে পাকের সমন্বয়ে আমলের নিয়তে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলবার মতো, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে আসছেন সেগুলোকে চূড়ান্তভাবে আঁকড়ে ধরো, এবং যেগুলোর থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অপর এক আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীকে যারা মানে না তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি মুহাম্মাদের সুন্নতের অনুকরণ করবে, তারা আমি রসুলকে মানে, তারা জান্নাতে যেতে পারবে। আর যারা আমি নবীর সুন্নতের অনুগত্য করে না, তারা আমি নবীকে মানে না, তারা জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে বানাইছেন, যেই নবীর মতো দুনিয়াতে কোনো নবী আসেনি। হ্যাঁ, আপনারা আমার কথা বুঝেন? বুঝলে একটু আওয়াজ দিবেন, কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, যেই নবীর মতো কোনো নবী দুনিয়াতে নাই। কেমন নবী? কয়, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছে। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ, নবী হইতে চাই না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইও। আল্লাহ তাআলা আমাদের চাওয়া ছাড়া সেই নবীর উম্মত বানাইছেন। একবার করেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, কেমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই নবীর গুণগান নবী দুনিয়াতে আসার আগের থেকেই শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধের ইন্তেকালের সময় হাজার 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 ভক্তবৃন্দ চতুর্পার্শ্বে দাঁড়ানো, ডাক দিয়া বলেন, বুদ্ধদেব, আপনার এখন অন্তিম সময়, আপনার ইন্তেকাল হয়ে যাবে। এই জমিনের ভেতরে আমরা আপনার বড় ভক্ত, আপনার আদর্শ মেনে 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 আমাদের পরিবার চালাইতাম, সমাজ চালাইতাম, রাষ্ট্র চালাইতাম। আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে। ও বুদ্ধদেব, আপনার ইন্তেকালের পরে আমরা কার অনুসরণ করে আমাদের পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো? গৌতম বুদ্ধ বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, আমার ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে বড় কষ্ট হয়, আমার এখন অন্তিম সময়, আমি কথা বলতে পারি না।
ভক্তরা বলে সংক্ষেপে একটু পরিচয় দেন, আপনার ইন্তেকালের পরে আমরা কাকে মেনে চলবো? গৌতম বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে যেই বৌদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বৌদ্ধ নয়, তিনি হবেন মৈত্রীয় বৌদ্ধ। মৈত্রীয় শব্দটা সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তি। ভক্ত লক্ষ লক্ষ দাঁড়ায় গেল বৌদ্ধদের, এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট নয়, তার বিস্তারিত পরিচয়টা আমাদেরকে দেন। আপনার ইন্তেকালের পরে আমরা কাকে মেনে মেনে আমাদের পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো? গৌতম বৌদ্ধদের ধর্মগুরু বলে, ও আমার ভক্তরা, তার বিস্তারিত পরিচয় নেও। আমার ইন্তেকালের পরে এই জমিনের ভেতরে যেই বৌদ্ধের আবির্ভাব হবে, তিনি শুধু মৈত্রীয় বৌদ্ধ, শুধু শান্তির বৌদ্ধ হবে তাও না, তার বিস্তারিত পরিচয়টা নেও। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, আর তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, ও দিনাজপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে পাঠাইছেন, সেই নবীর মতো দুনিয়াতে কোনো নবী নাই। আমার আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, দুনিয়াতে যত মাখলুকাত বানাইছেন। আসমান আমার মায়ার নবীর জন্য পাগল, জমিন আমার মায়ার নবীর জন্য পাগল। আসমান কেমন আমার মায়ার নবীর আশিক, আমার মায়ার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায়, মরুভূমির ভেতরে মেঘের খণ্ড মায়ার নবীরে ছায়া দেয়। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, জমিন আমার মায়ার নবীর পাগল। কেমন জমিন আমার মায়ার নবীর আশিক, মায়ার নবী যেই জমিন দিয়া হাইটা যায়, গাছ আমার মায়ার নবীরে মাথা নত করে করে সালাম দেয়। আমার মায়ার নবী যদি হাতের আঙ্গুলের ইশারা দেয়, মায়ার নবীর হাতের ইশারায় ওই আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, কেমন আমার মায়ার নবীর আদর্শ, যেই মায়ার নবীর জন্য চন্দ্র পাগল, সূর্য পাগল। আমার আল্লাহ তাআলা জমিনের ভেতরে যত নবীদেরকে পাঠাইছেন, আমার আল্লাহ তাআলা যত রাসূল এই জমিনের মধ্যে পাঠাইছেন, সব নবীরা হলো আমার আল্লাহ তাআলার আশিক। ঈসা নবী আমার আল্লাহর আশিক, মূসা নবী আমার আল্লাহর আশিক, পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহর আশিক, আমার নবীও আমার আল্লাহর আশিক। দুনিয়ার সব নবীরা হলো আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হইলেন একমাত্র আমার মায়ার নবীর আশিক। মুহাম্মদ হামদে হামদে খুদা বাস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বাস। আমার আল্লাহ তাআলার জন্য সবাই পাগল, সবাই পাগল, সবাই পাগল। দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ হইলেন একমাত্র আমার পয়গম্বরের জন্য পাগল। কারণ আমার আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে যত নবীদেরকে পাঠাইছেন, আমার আল্লাহ তাআলা কাউকে দাওয়াত দিয়া তার বাড়ির মধ্যে মেহমান বানাই নাই। আল্লাহ তাআলা যত বড় বড় বড়
বড় পয়গম্বরদেরকে বানাইছেন, কাউকে আমার আল্লাহ তাআলা বাড়িতে দাওয়াত দেয় নাই, কিন্তু আমার মায়ার নবীকে এমন পরিমাণ ভালোবাসছে আমার আল্লাহ মেরাজের রাত্রে নিজে মেহমান হইয়া আমার নবীরে মেহমান বানাইয়া আমার আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও দিনাজপুরের মুসলমান, আমার আল্লাহ তাআলা নিজের বাড়ির মধ্যে আমার নবীরে দাওয়াত দিয়েছেন। একদিন আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আজকে জান্নাতের ভেতরে গিয়া হাজির হয়ে যাও। জান্নাতের মধ্যে যেই ফেরেশতারা আছে এই ফেরেশতাদেরকে বলো তারা যেন জান্নাতটারে সুন্দরভাবে সাজাইয়া রাখে। এই জান্নাতের ভেতরে যত হুরাল গেলমান আছে এদেরকে সুন্দর সুন্দর অলংকার পরাইয়া সেজে গুজে থাকতে বলো। এই জাহান্নামের ভেতরে গিয়া বল, জাহান্নামের ভেতরে যাদের আযাব হয় আজকের জন্য সবার কবরের আযাব মাফ, জাহান্নামের আযাব মাফ, কারণ আজকে আমার বাড়িতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসবে। আমার আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, জান্নাতের ভিতর গিয়া হাজির হয়ে যা। জান্নাতের ভেতর থেকে একটা বুরাক নিয়ে আমার মায়ার নবীর সামনে গিয়া হাজির হয়ে যা। হুয়া হুকুম जिब्राइल को यूं शेताब बुराक एक जन्नत से कर तू इंतखाब सजा उसको जेवर से तू ताबा फिर उसको तू काबा में ले करके जा। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বুরাক নিয়ে মায়ার নবীর দরওয়াজায় হাজির। মায়ার নবীর কাছে আইসা সালাম দেয়, ও রহমতের নবী, আল্লাহ তাআলা আজকে আপনারে সালাম জানাইছেন, আল্লাহ তাআলার বাড়িতে আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন, আজকে আল্লাহর বাড়ির মধ্যে আপনি মেহমান। ও রহমতের নবী, আল্লাহ তাআলা আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন। এই কথাটা শোনা মাত্র একদিক দিয়ে আমার মায়ার নবী বড় খুশি, আবার আর এক দিক দিয়া মায়ার নবী কেমন যেন একটু পেরেশান। আমার আল্লাহ তো সব জানে রে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার মায়ার নবীর কাছে একটু শোনো না। আজকের এইরকম খুশির দিনে আমার মায়ার নবীর মধ্যে কেমন যেন একটু পেরেশান পেরেশান ভাব। আমার মায়ার নবী কেমন যেন একটু চিন্তিত। কি ব্যাপার? আমার মায়ার নবীকে একটু বলো না। ও দিনাজপুরের মুসলমান, কেমন একজন নবী পাইলি রে বাবা, চিনলি না? যেই মায়ার নবী ওই খুশির সময় উম্মতের টেনশনে পাগল। জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে আজকে আমারে দাওয়াত দিয়েছেন, আমার জন্য বড় খুশির সংবাদ। কিন্তু এই খুশির সংবাদের ভেতরেও আমার একটা দুঃখ ভেতরে কাজ করতেছে। কারণ আমি এই জমিনের ভেতরে আমার উম্মতদেরকে আমি আমার বুকের সঙ্গে লাগাইয়া রেখেছিলাম। কারণ আমার উম্মতদেরকে শয়তান ধোঁকা দিয়ে 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 জাহান্নামে নিয়ে যাইতে চায়। আমি তো ছিলাম আমার উম্মতদেরকে বুকের সঙ্গে লাগাইয়া রাখছি। ও জিব্রাইল, আমার পরে এই উম্মতদেরকে রাখওয়ালি কে করবে? আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে জানাইয়া দেয়, রে জিব্রাইল, আমার মায়ার নবীরে একটু জানাইয়া দে। আমার মায়ার নবীর কোনো টেনশন নাই, আমার মায়ার নবীর কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাআলা আমার মায়ার নবীর উম্মতদেরকে স্পেশাল ভাবে আমার মায়ার নবীর অনুপস্থিতিতে তার উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলে। এর নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবী
সেই নবীরে আজকে চিনতে পারলা না রে বাবা। যদি আজকে মায়ার নবীরে চিনতে পারতা, মায়ার নবীর আদর্শের সঙ্গে কখনো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারতা না রে যুবক। মায়ার নবীকে চিনতে পারো নাই, এই জন্য মায়ার নবীর ভালোবাসা তোমার মধ্যে নাই। কিন্তু মায়ার নবীরে যারা চিনছে, গাছ আমার মায়ার নবীকে চিনছে, এমন চিনা চিনছে, মায়ার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মায়ার নবী মদিনার ভেতরে একটা মসজিদ বানাইলেন, মসজিদে নববী। ওই মসজিদে নববীর ভেতরে মায়ার নবী একটা খেজুরের গাছের ডাল দিয়া মসজিদের ছাদ দিয়া দিলেন, আর খুতবা দেওয়ার জন্য একটা গাছ ওইখানে বানাইলেন। ওই গাছটার নাম হলো সুতুনে হান্নানা। মায়ার নবী ওই গাছের সঙ্গে ট্যাগটা লাগাইয়া লাগাইয়া খুতবা দেয়। মায়ার নবী ওই গাছের সঙ্গে লাগাইয়া লাগাইয়া মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দেয়। যখন ইসলামটা একটু বেশি করে প্রচার প্রসার হয়ে গেল, যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও মায়ার নবী, এই গাছের মেম্বারটারে পরিবর্তন কইরা একটা সুন্দর মেম্বার বানানো হবে, ওই মেম্বারের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি খুতবা দিবেন। মায়ার নবীও রাজি হয়ে গেলেন। একদিন মায়ার নবী মসজিদের নববীর ভেতরে মায়ার নবী নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে শুনতেছে মসজিদের নববীর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কইরে, সাহাবায়ে কিরাম, এই মসজিদের ভেতরে আমি কাউরে দেখি না, কিন্তু মসজিদের ভেতর থেকে গুনগুন গুনগুন করে কিসের এত আওয়াজ আসতেছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও মায়ার নবী। মায়ার নবীর কথা শুই না সাহাবায়ে কেরামও শুনতে পাইলেন কান্নার আওয়াজ। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ওই কাঁচা খেজুর গাছ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মায়ার নবী ওই গাছের কাছে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, রে গাছ, তুই কেন কান্না করো? ওই গাছ, আমার আল্লাহ তাআলা তার জবানটারে খুলে দিলেন। গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে কথা বলতে পারে কি পারে না? পারে না? আওয়াজ দিয়া কোন পারে কি পারে না? আর আল্লাহ তাআলার কুদরতে ওই গাছের জবানটা খুলে গেল। গাছ ডাক দিয়া কয়, রে নবী, আমি এই মসজিদের ভেতরে আমার সঙ্গে আপনি ট্যাগ লাগাইয়া মসজিদের ভেতরে আপনি খুতবা দিয়েছেন, আপনার পবিত্র শরীরটা আমার সঙ্গে লেগেছে। আমি গাছের জবান, জীবনটা বড় ধন্য। আজকে যখন জানতে পারলাম আখিরি জামানার পয়গম্বর আর আমার সঙ্গে ট্যাগ লাগাইয়া খুতবা দিবেন না, আমার সঙ্গে ট্যাগ লাগাইয়া আর বসবেন না, আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। ও মায়ের নবী, আমি ওই বিরহের যন্ত্রণায় কান্না করতেছি। মায়ার নবী ডাক দিয়া কয়, রে গাছ, তোর কান্না করার দরকার নাই। তুই যদি বলো আমি আল্লাহর কাছে দোয়া করব, তোর মধ্যে আবার ফল ধরা শুরু করবে। ওই গাছ ডাক দিয়া কয়, মায়ার নবী, না 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 না, আমি সব সময় আপনার সাথে থাকতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, রে গাছ, আজকে তুই যেমন আমার সঙ্গে থাকতেছিস, সারা জীবন ধরে আমি আমার উম্মতের জন্য তোকে নিদর্শন বানায়া দিব। এরে নবীর উম্মতের দল, আজ যদি মদিনায় যাও, সৌদি সরকার ওই গাছটারে এখনো একটা স্ট্রাকচার বানাইয়া রেখে দিছে রে বাবা। আমার বাবার বানানো কোনো কথা না। যারা হজ থেকে ফিরে আসছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করো, অথবা গুগলে সার্চ দিয়ে একটু রিসার্চ করো। সৌদি সরকার এখন ওইটারে একটা স্ট্রাকচার বানায় রাখছে, সুতুনে উস্তুনে হান্নানা। মায়ার নবীরে চিনছে গাছ, ও মায়ার নবীর বরকতে এমন দামি হয়ে গেছে। আজকে যদি তুমি
মায়ার নবীরে চিনতে পারতা কেমন আমার মায়ার নবী, কেমন আমার মায়ার নবীর আদর্শ রে বাবা। আজকে তো মায়ার নবীর আদর্শ তোমাদের ভেতরে নাই। মায়ার নবী কত কষ্ট করে 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 আদর্শ রেখে গেছেন উম্মতের সামনে। রসুলের আদর্শ কোনো হিন্দু পালন করবে না, রসুলের আদর্শের দাড়ি টুপি পোশাক কোনো হিন্দু পরবে না, রসুলের আদর্শ পালন করবে তার মুসলমান। কিন্তু মায়ার নবী কত কষ্ট করে 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 উম্মতের সামনে আদর্শ রেখে গেছেন। মায়ার নবী মাঝে মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে নবী কান্না করতেন গুনগুন করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও মায়ার নবী, আমি আপনার পাশে বসা, আমাকে পাইয়া কি আপনি খুশি না? ও মায়ার নবী, আপনি কি আমার উপর সন্তুষ্ট না? আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, ও আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, তুমি আমার দুঃখের সময় পাও নাই, আমার জীবনটা তো সুখের না। আমি মায়ার নবীর জীবনটা বড় দুঃখের জীবন। আমার নবীর জীবনের দুঃখের জীবনের আমার একজন সঙ্গী ছিল খাদিজা। খাদিজার কথা মনে করে করে কান্না করি। কেমন আমার দুঃখের দিনের স্ত্রী খাদিজা, ভাষা নাই বুঝাবার। আমি মায়ার নবী মক্কা থেকে একটু দূরে একটু হেরা গুহা, ওই হেরা গুহার ভেতরে বসে 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 আমি মায়ার নবী ধ্যানে সময় কাটাইতাম। একদিন দুই দিন এক সপ্তাহ হয়ে যাইতো, আমি নবী ঘরে আসতাম না। আমি তাকায়া তাকায়া দেখতাম আমার ওই দুঃখের দিনের বিবি আমার খাদিজা ওই উঁচু পাহাড় বেয়ে বেয়ে, একদিকে শত্রুর আক্রমণ, আবার উঁচু পাহাড়, অপর দিকে মহিলা মানুষ। ওই খাদিজা উঁচু পাহাড়ে উঠে উঠে আমার নাস্তা পৌঁছাইয়া দিত। আমি দিনের দাওয়াত দিয়া যখন বাড়িতে আসতাম, ঘরের মধ্যে আইসা আস্তে করে একটা আওয়াজ দিতাম। একটা আওয়াজ দিয়া মাত্র খাদিজা আমার ঘরের দরওয়াজাটা খুলে দিত। আমি ডাক দিয়া বলতাম, রে খাদিজা, এই গভীর রাতে সবাই ঘুমাইয়া গেছে, সব পাখিরা তার বাসার মধ্যে চলে গেছে, দুনিয়ার মানুষেরা সবাই ঘুমায়। এই গভীর রাতে আইসা আস্তে করে একটা আওয়াজ দিলাম, আপনি কিভাবে ঘরের দরওয়াজা খুলে দিতেন? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, ও পয়গম্বর, আমি দুইটা স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমি 6টা সন্তানের মা হইয়া আপনার ঘরে আসছি। সন্তানের দুঃখ কষ্ট আমি অনেকটাই বুঝি। আমি জানি এই জমিনের মধ্যে আপনার মা নাই, আমি জানি এই জমিনের মধ্যে আপনার বাবা নাই, আপনি বড় এতিম। আপনি কত কষ্ট করে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেন। আপনি এত কষ্ট করে আইসা ঘরের মধ্যে আইসা যদি আমি খাদিজাকে ডাক দেন, আর আমি খাদিজা যদি ঘুমাইয়া থাকি, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় না। ও মায়ের নবী, আপনি যতদিন ঘরের দরওয়াজায় আসেন না, আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। মায়ের নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার জীবনটা বড় দুঃখের জীবন। ওই দুঃখের সঙ্গে আমার খাদিজা, তার কথা চিন্তা করে 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 আমি নবী কান্না করি। ও দিনাজপুরের মুসলমান, আজকে মায়ার নবীরে পাইছো, কিন্তু মায়ার নবীর আদর্শ তোমার মধ্যে নাই রে বাবা। মায়ার নবীর মায়া তোমার মধ্যে নাই। অথচ সাহাবাই কেরাম মায়ার নবীরে কি পরিমাণ মহাব্বত করেছে,
মায়ার নবীর ছোট্ট একজন সাহাবী, নাম হলো তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীর ছোট্ট সাহাবী, মায়ার নবীর জন্য পাগল। কেমন মায়ার নবীর জন্য পাগল? এই মায়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মায়ার নবী যখন মক্কার মধ্যে মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন, এই ছোট্ট সাহাবী সব সময় মায়ার নবীর কাছে কাছে থাকে। মায়ার নবী যেখানে বসে, ওই ছোট্ট সাহাবী তালহাও মায়ার নবীর সঙ্গে সঙ্গে বসে। মায়ার নবীর শরীরের সঙ্গে তালহার শরীরটা মিলাইয়া মিলাইয়া বসে, কারণ মায়ার নবীর শরীরের সঙ্গে যদি তালহার শরীরটা লাগে, তালহার দিলের মধ্যে বড় মজা পায়। এই ছোট্ট সাহাবী তালহা একদিন মায়ার নবীরে ডাক দিয়া কয়, ও রহমতের নবী, মুরনি বিমা সীতা, ও রহমতের নবী, আপনি আমাকে আদেশ দেন, যা আপনার মনে চায় তাই আমাকে আদেশ দেন। আপনার আদেশ দিতে দেরি হবে, আমার পালন করতে একটা সেকেন্ডও দেরি হবে না। ও দিনাজপুরের মুসলমান, কেমন তালহা আমার মায়ার নবীর আশিক। মায়ার নবী ডাক দিয়া কয়, রে তালহা, যা বলবো তাই কি পালন করতে পারবি? তালহা ডাক দিয়া কয়, হা হা হা, আপনি হুকুম দিয়াই দেখেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, ফাকতুল আবাকা, ও তালহা, যা তোর বাবারে হত্যা করে তার মাথাটা আমার সামনে আইনা হাজির করে দেয়। তালহার কাছে মায়ার নবী এই আদেশটা দিতে দেরি, তালহার ঘরের দিকে দৌড় দিতে দেরি হয় নাই। মায়ার নবী দেখে তো বুঝে ফেলছে এই তালহা তো পাগল হয়ে গেছে, আমার জন্য বড় আশিক। তালহা বাড়িতে গিয়ে ওর বাবারে হত্যা করবে। মায়ার নবী আবার পিছন থেকে ডাক দেয়, রে তালহা, ও তালহা দাঁড়া, তোর বাবারে হত্যা করা লাগবে না। ও তালহা, তুই কি জানো না, লাইসা ফি দীনিনা কাতিআতির রহিম। ও তালহা, তুই কি জানো না, আমাদের দিনের মধ্যে তো আত্মীয়তা ছিন্ন করার কোনো বিধান নাই। ও তালহা, আমি তোরে পরীক্ষা করার জন্য তোর হুকুম দিয়েছি, তোর বাবারে হত্যা করা লাগবে না। এরে তালহা, আয়, তুই আমার পরীক্ষায় পাশ করেছো, তোর বাবারে হত্যা করা লাগবে না। মায়ার নবীর জন্য এই ছোট্ট মানুষ কি পরিমাণ মায়ার নবীর জন্য পাগল। এই তালহা একদিন অনেক দিন পর মায়ার নবীর দরবারে আর দেখা যায় না। যেই তালহা সব সময় মায়ার নবীর সঙ্গে সঙ্গে থাকে, যেই তালহা সব সময় মায়ার নবীর শরীরের সঙ্গে শরীরটা লাগাইয়া লাগাইয়া বসে, ওই তালহারে আর দেখা যায় না। মায়ার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, আমার তালহারে কেন আমি দেখতে পাই না? সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনার ছোট্ট সাহাবী আজকে কয়েকটা দিন হইল ও বড় অসুস্থ। রহমতের নবী ডাক দিয়া কয়, রে সাহাবাই কেরাম, চলো আমরা তালহার দেখার জন্য যাব, তালহার বাড়িতে গিয়া হাজির হয়ে যাব। এইবার রহমতের নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। সাহাবাই কেরামরা সকলেই মায়ার নবীর সাথে সাথে হাঁটতেছে। মায়ার নবী যখন তালহার বাড়িতে গেলেন, তালহার বাড়িতে গিয়া সর্বপ্রথম তালহার বাবার সঙ্গে দেখা হলো। মায়ার নবী ডাক দিয়া কয়, রে বারা, ও তালহার বাবা, আমার আশিক তালহার কি অবস্থা? আমার তালহা কই? তালহার কাছে আমার একটু নিয়া চল। তালহার বাবা চোখের পানি ছাড়িয়া কয়, রে ও মায়ার নবী, তালহার কোনো হুঁশ নাই, তালহা এমন অসুস্থ হয়ে গেছে, তালহা বিছানার মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে। আজকে কয়েকটা দিন তালহার কোনো হুঁশ নাই, সব সময় বেহুশের হালাতে থাকে। আর যখন একটু হুঁশে আসে, হুঁশে আসা মাত্রই শুধু আপনার কথা স্মরণ করে। মায়ার নবী চোখের পানি ছাড়িয়া কয়, ও তালহার বাবা বারা, আমারে একটু তালহার কাছে নিয়ে চল। মায়ার নবী গিয়া দেখে
তালহা তার বিছানার মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে। তালহার কোনো হুঁশ নাই। রহমতের নবী তালহার জন্য দোয়া কইরা ফিরে আসলেন। আসার পথে তালহার বাবারে ডাক দিয়া কয়, ও তালহার বাবা, বারা, আমার তালহার অবস্থা বেশি ভালো না, মনে হইতেছে আজকের রাতের মধ্যে ইন্তেকাল করবে। আমার তালহার যদি ইন্তেকাল হয়, আমার মায়ার নবীরে জানানো ছাড়া আমার তালহার কবর দিবি না। আমি রাতের বেলা আইসা নিজের হাতে তালহারে দাফন কাফন করব। আমি রহমতের নবী আমার তালহার জানাজাটা আমি নিজে পড়াইব। আমার তালহার জানাজা যেন আমি রহমতের নবীর অনুমতি ছাড়া না হয়। মায়ার নবী তালহার বাবাকে এই কথা বলিয়া তালহার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবী ফজরের নামাজের পরে মায়ার নবীর কথাটা শুনিয়া তালহার রাতের বেলা যখন হুঁশ ফিরে আসলো, তালহার যখন হুঁশ আসলো, তালহা হুঁশের মধ্যে আইসা একটা কথা বলতেছে, ও বাবা, আমার রহমতের নবী কি আমার একটু দেখার জন্য আসছিলামনি? আমার নবীকে একটু আমার খোঁজ খবর নিছেনি? তালহার বাবা ডাক দিয়া কইরে, তালহা, হা, রহমতের নবী তোরে দেখার জন্য আজকে আসছিলেন। তালহার ডাক দিয়া কয়, ও বাবা, আমার মায়ার নবী আইসা আমার দেখা কি বলে গেছে? মায়ার নবীর কথা শুনিয়া তালহার বাবা ডাক দিয়া কয়, ও তালহা, আমার রহমতের নবী আইসা তোমার জন্য দোয়া করে গেছেন, আর বলছেন আজকে রাতের বেলায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবীর অনুমতি ছাড়া যেন তোমাকে দাফন দেওয়া না হয়। মায়ার নবী রাতের বেলা আইসা তোমার দাফন কাফন করে দিবেন। তালহা ডাক দিয়া কয়, ও আমার বাবা, না না না, আজকে রাতের বেলা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার নবী যেন আমার দাফন দিতে না আসে। তালহার বাবা ডাক দিয়া কয়, রে তালহা, রহমতের নবী যদি তোর জানাজার মধ্যে শরীক হয়ে যায়, তোর কপালটা বড় ধন্য হয়ে যাবে। কেন তুই নিষেধ করতেছো বুঝতে পারলাম না। এরা দিনাজপুরের মুসলমান, তালহা কেমন আমার মায়ার নবীর আশিক। তালহা ছোট্ট হতে পারে, কিন্তু তার বুকের ভেতরে মায়ার নবীর মায়া মহাব্বতে ভরা। এই ছোট্ট সাহাবী তালহা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, গভীর রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আর আমার ইন্তেকালের খবরটা শুই না আমার রহমতের নবী যদি আমার জানাজায় আইসা হাজির হয়ে যায়, ও আমার বাবা, আপনি কি জানেন না আমি তালহা আর মায়ার নবীর বাড়ির মাঝখানে কতগুলো ইহুদিদের বাড়ি আছে? রাতের বেলা আমার মায়ার নবী আমি তালহার ইন্তেকালের কথা শুনিয়া আমি তালহার জানাজা পড়ার জন্য যদি হাজির হয়ে যায়, আর গভীর রাতে ওই ইহুদিরা আমার মায়ার নবীরে যদি একা পাইয়া আমার মায়ার নবীকে আঘাত করে, আমি তালহা সহ্য করতে পারবো না। ও বাবা, আমার মায়ার নবী আর আমার বাড়ির মাঝখানে ইহুদিদের বাড়ি, রাতের বেলায় আমার মায়ার নবীর একা পাইয়া ওই দুশমনেরা আমার মায়ার নবীর উপরে আক্রমণ করবে। ও আমার বাবা, আমার যদি রাতের বেলায় ইন্তেকাল হয়ে যায়, আমি এমন সৌভাগ্য চাই না যেটা অর্জন করার জন্য রহমতের নবীকে কষ্ট সহ্য করা লাগে। একটু চিল্লায়া কান্না আল্লাহু আকবার। রাতের বেলায় তালহার ইন্তেকাল হয়ে গেল। মায়ার নবী ফজরের নামাজ পড়া মাত্র সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, আমার তালহার কি অবস্থা, আমার তালহার কি হালাত? মায়ার নবীর কথাটা শুই না সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, ও রহমতের নবী, আপনার তালহা আর বেঁচে নাই। রাতের বেলায় তালহার ইন্তেকাল হয়ে গেল। তালহার কথাটা শুই না মায়ার নবী অনেক কষ্ট পাইলেন। সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, রে সাহাবাই কেরাম, কেন আমার একটু জানাইলি না? রাতের বেলা আমার তালহার ইন্তেকাল হয়েছে,
কেন আমার তালহার ইন্তেকালের খবরটা আমারে জানাইলি না? যদি আমারে জানাইতি আমি রহমতের নবী নিজে হাতে গিয়া তালহার লাশটা কবরের মধ্যে নামাইতাম, আমি রহমতের নবী নিজে তালহার জানাজাটা পড়াইতাম। সাহাবাই কেরাম চোখের পানি ছাড়িয়া কয়, রে নবী, এই ছোট্ট সাহাবী ছোট্ট হতে পারে কিন্তু আপনার জন্য বড় পাগল, আপনার মায়া তালহার অন্তরের মধ্যে ভরা। ও মায়ের নবী, তালহার যখন রাতের বেলা ইন্তেকাল হয়েছে, তালহা ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছে, রাতের বেলা যদি আমার ইন্তেকাল হয় মায়ার নবীরে যেন জানানো না লাগে। কারণ তালহা ডাক দিয়া বলে গেছে, মায়ার নবী আর তালহার বাড়ির মাঝখানে কতগুলো ইহুদিদের বাড়ি। রাতের বেলা মায়ার নবী যদি তালহার ইন্তেকালের কথা শুই না হাজির হয়, দুশমনেরা মায়ার নবীকে আক্রমণ করবে। তালহা আপনার শরীরের উপর আক্রমণ হোক এটা কখনোই চাইতেন না। এই জন্য রাতের বেলা তালহার ইন্তেকাল হয়েছে। তালহার ইন্তেকাল হওয়ার পরে তালহা বলে গেছে রাতের বেলায় যেন তার দাফন করা হয়। মায়ার নবী কথাটা শুই না চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছাড়িয়া কইরে, সাহাবাই কেরাম আমাকে একটু তালহার কবরের কাছে নে, আমি তালহার কবরের কাছে যাব। মায়ার নবী এইবার সাহাবাই কেরামদেরকে নিয়া তালহার কবরের কাছে গিয়া হাজির হয়ে গেলেন। মায়ার নবী আগে দাঁড়াইছে, সাহাবাই কেরামও পিছন পিছনে মায়ার নবীর সামনে দাঁড়াইছে। মায়ার নবী তালহার কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, এই তালহা আমার জন্য পাগল, যেই তালহা আমার জন্য এত পাগল, ও আল্লাহ, তালহা আমার জানাজায় শরীক হতে নিষেধ হয়েছে, কারণ দুশমন যেন আমাকে আক্রমণ করতে না পারে। ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি হাসরের ময়দানে তালহা আর আমি আপনার ভেতরে, তালহা আর আপনার ভেতরে আমি এমন একটা দৃশ্য দেখতে চাই, ইয়াজহাকু ইলাইকা তাজহাকু ইলাইকা ওয়া ইয়াজহাকু ইলাইহি। তালহা আপনার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসবে, আর আপনিও তালহার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসবেন। আল্লাহু আকবার বলে। এরা নবীর আশিক উম্মতের দল। কেমন আমার মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম আশিক ছিলেন। ও দিনাজপুরের মুসলমান, দিনের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। আজকে তো আমার আপনার কোনো ত্যাগের কোনো খেয়াল নাই। ও নবীর আশিক উম্মতের দল, কি নিয়ে কবরের ভেতরে যাবারে বাবা? কোনো আমল তো আপনারও নাই, কোনো আমল তো আমারও নাই, অথচ জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। একটু ইতিহাস তালাশ করে দেখেন, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আবু বকরের মতো সাহাবী মসজিদে নববীর ভিতরে গভীর রাতে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। পাশেই তো রহমতের নবীর ঘর। মায়ার নবী গভীর রাতে শুনতেছে কে যেন মসজিদে নববীর ভেতরে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। কান্নার আওয়াজে মায়ার নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ার নবী ঘুম থেকে জায়গা গিয়া দেখে ওই মসজিদে নববীর ভেতরে জান্নাতের টিকিট প্রাপ্ত 1 নম্বরের সাহাবী, রসুলের হাতে গড়া সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। রহমতের নবী পেছনে দাঁড়ায়া রইলেন। নামাজ শেষ, আবু বকরকে সালাম জানাইলেন। মায়ার নবী ডাক দিয়া কইরে, আবু বকর, এই গভীর রাত সবাই ঘুমাইয়া আছে, পশু পাখিরাও ঘুমায়, সব ঘরওয়ালারা ঘুমাইয়া আছে, আপনি কেন এই মসজিদের ভেতরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন? আবু বকর চোখের পানি ছাড়িয়া কয়, ও মায়ার নবী, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনটা পড়তে পড়তে আমার কান্না বেড়ে গেল। একটা
পর্যায়ে কান্না করতে করতে কখন যে আমার কান্নার আওয়াজ বেড়ে গেছে আমি বুঝতে পারি নাই। আমার কান্নার আওয়াজে আপনার ঘুম ভেঙে গেছে নবী, আপনি আমাকে মাফ করে দেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আপনি কাঁদলেন কেন? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর ডাক দিয়া কয়, রে মায়ার নবী, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন একটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটা তেলাওয়াত করে আমি আর কান্না ধরে রাখতে পারি নাই। মায়ার নবী ডাক দিয়া কয়, কি সেই আয়াত? আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল ক্রয় করেছেন, বিনিময়ে আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিয়া দিয়েছেন। এই আয়াতটা পড়ে পড়ে আবু বকর নামাজের মধ্যে কান্না করে। মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, এটা তো বড় খুশির আয়াত, এর মধ্যে কান্নার কি হলো? আবু বকর ডাক দিয়া কই, রে মায়ার নবী, আমি আবু বকর বাজারের মধ্যে কাপড়ের দোকান দেই। অনেকদিন আগে একটা মহিলা আমার দোকানে আসছিল একটা কাপড় নেওয়ার জন্য। আজকে হঠাৎ করে এই মহিলা আমার কাছে আইসা ওই কাপড়টা ফেরত দিয়া দিল। কাপড়টা ফেরত দিয়া দিল। আমি বললাম, রে মা, কাপড় কেন ফেরত দেন? ওই মহিলা আমারে ডাক দিয়া কয়, রে আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফিরাইয়া নাও, আমার টাকা আমার ফিরাইয়া দাও। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আমার আল্লাহ তাআলা মুমিনের জান আর মাল ক্রয় করেছেন, বিনিময়ে মুমিনদেরকে জান্নাত দিয়া দিয়েছেন। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার আবু বকরকে ডাক দিয়া যদি কয়, এরে আবু বকর, আয় আয় আয়, আমি আবু বকর যদি যাই, আমার আল্লাহ তাআলা যদি কয়, ও আবু বকর, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতের মধ্যে দিয়েছিলাম, আজকে আমার জান্নাত তুই ফিরাইয়া দে, আর তোর জান আর মাল তুই ফিরাইয়া নে। আমি যদি বলি, রে মালিক, কেন? আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়া কয়, রে আবু বকর, তোর জান আর মাল আমার পছন্দ হয় নাই, ওই জাহান্নামের ওই হাসরের ময়দানে আমার কি হালাত শুরু হয়ে যাবে? ওই জাহান্নামের ভিতরে কেমন আয়াত, ওই জাহান্নামের ভেতরে ওই হাসরের ময়দানে কি হালাত শুরু হয়ে যাবে? ও মায়ার নবী, আপনি নিজেই তো হাসরের ময়দানের বয়ান করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন, এখন তো জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, আর হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে। আমার আল্লাহ বলবেন, রে সূর্য, তোর তো সমস্ত তাপ জমিনে ছাড়িয়া দে। আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন, এই সূর্যটারে আমার আল্লাহ তাআলা 4র্থ আসমানের মধ্যে টানাইয়া রাখছেন। সূর্যের 12টা মুখ আছে, সূর্য 12টা মুখ দিয়া জমিনে আলো দেয় না, একটা মাত্র মুখ দিয়া জমিনে আলো দেয়। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। আমার আল্লাহ বলবেন, রে সূর্য, তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়া দাও। সূর্য যখন তার 12টা মুখ দিয়া জমিনের মধ্যে আলো দিয়া দিবে, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ সহ্য করা যাবে না। ও নবীর আশিক উম্মতের দল, একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ তাআলাও ভয়ঙ্করের আওয়াজ দিবেন। আমার আল্লাহ তাআলার কাছে একদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ও আল্লাহ, বেনামাজি গুলোরে দাও, বেনামাজি গুলোরে আমার মধ্যে দাও, গুনাহগার গুলোরে আমার মধ্যে দাও। আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা, জাহান্নাম থামতে চাইবে না। আবার আল্লাহ তাআলা বলবেন, তাড়াতাড়ি 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা ধর, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে থাকবে। জাহান্নাম দ্রুত
গতিতে আল্লাহর দিকে চলে আসবে। ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না। জাহান্নামে তো জোরে জোরে আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার আপনার মায়ার নবী ওই সময় আমাদেরকে ভুলবে না। আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়, আমার সব উম্মত যেন জান্নাতে যায়। কারণ আমার একটা উম্মত যদি জান্নাতে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ তাআলা একটু পানি কুদরতে হাতে ফেরেশতাদেরকে দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা। জাহান্নামের গায়ের মধ্যে যখন ওই পানিটা ছিটাইয়া দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ফিরেইয়ে চলে যাবে। আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, ও দয়ার মালিক, ৭০,০০০ শিকল লাগাইয়া এই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না, কি একটু পানি দিলেন যে জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে চলে গেল। ও দয়ার মালিক, এই পানিটা কি জমজমের পানি? এই পানিটা নাকি আবে হায়াতের পানি? এই পানিটা নাকি দুনিয়ার কোনো বরকতময় পানি? আমার আল্লাহ বলবেন, না না না, এই পানিটা জমজমের পানি না, এই পানিটা আবে হায়াতের পানি না, এই পানিটা হাউজে কাউসারের পানি না, এই পানিটা হলো দুনিয়ার ভেতরে আমার মায়ের নবীর গুনাহগার উম্মতের পানি। এই পানিটা হলো দুনিয়ার ভেতরে যেই বান্দা বান্দিগুলো নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করেছে, যেই মানুষগুলো দুনিয়ার ভেতরে নিজের সম্পদকে দিনের কাজে ব্যয় করেছে, যাদের টাকায় মাহফিল হয়েছে, যাদের টাকায় মসজিদ চলেছে, ওই বান্দা বান্দিদের চোখের পানি দিলাম আমি আল্লাহ তাআলা জাহান্নামের গায়ে। একটু চিল্লায়া কান্না আল্লাহু আকবার। এর নবীর আশিক উম্মতের দল, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেই সাহাবীর কথা বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য তার মালকে কেমন ভাবে ব্যয় করে দিয়েছেন। খন্দকের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময় মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, ফান্ড তৈরি করেন। আবু বকর ঘরের মধ্যে গিয়া তার সব মালকে আল্লাহ তাআলা রাস্তায় বিলাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, রে মায়ার নবী, যেই আবু বকর দ্বীনের জন্য এত দান করেছে, প্রত্যেক দিন আমি আল্লাহ তাআলা আপনারে সালাম জানাই, আর আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে সালাম জানানোর সাথে সাথে আমি আবু বকরকেও সালাম জানিয়েছি। আল্লাহু আকবার বলেন।